Hello, welcome to Haldar E-Academy online platform. So in my previous class, I have completed Riders to the Sea there, and today I'm going to start from here. So in my previous class, as we have seen that Moria has gone to Bartley to break the dark and unlucky war that she has said to Bartley before Bartley left the house. So what did he say? She said that Bartley is gone and now she will not see Bartley again. So Kathleen told Moria to give Bartley the piece of bread that she has forgotten to give him while his journey. And when Moria will see Bartley again before he ventured to his journey, the dark wall that I am not going to see you again will break and Bartley will be easy in mind while Moria will bless him. So, and as soon as Moria was gone, Kathleen and Nora start to see, start to investigate that whether the stocking and the bit of cloth that they have found, the young priest have given them, whether that is of Michael's or not. Okay, so now directly go to the text part. So now as we know that Kathleen has hidden the bit of cloth in the turf loft, and the turf loft, they need to reach to the turf loft by climbing up a ladder. হ্যাঁ, একটা ছোট ল্যাডারে করে উঠে তবে টার্ফ লফে ওরা হাত পায়। এবার দেখো এখানে ওটাই বলেছে, she goes out slowly, মানে মরিয়া বেরিয়ে গেল and Nora goes over to the ladder. এবার নোরা ল্যাডারটার কাছে গেল। ক্যাথলিন এবার কি বলছে, wait Nora, maybe she would turn back quickly. She's that sorry, God help her. You wouldn't know the thing she would do. বলছে যে দাঁড়াও নোরা, এখনই বার করো না, হয়তো সে তাড়াতাড়ি ফিরে আসবে, সে তো খুবই দুঃখ পেয়েছে, ভগবান তাকে সাহায্য করুক, তুমি জানো না যে ও কি করতে পারে এরকম সময়গুলোতে। ওরা তখন বলছে is she gone round by the bush, মানে ও কি বলতো যে ঘর থেকে তো জাস্ট বেরিয়েছে মরিয়া, তো এই মুহূর্তেই ওটা বার করো না, হতে পারে জাস্ট বেরিয়েছে হয়তো আবার ফিরে এলো, একটু পথ এগিয়ে গেলে তারপর বার করো এটা। তখন ওরা তখন জিজ্ঞাসা করছে যে is she gone round by the bush, ও কি ঝোপের মানে ধার দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে। ক্যাথলিন তখন বলছে লুকিং আউট, বাইরে দেখে বললো she is gone now, সে চলে গেছে, throw it down quickly, বললো তাড়াতাড়ি করে ওই কাপড়ের যে পুটলিটা ওটা নিচে নামিয়ে দাও, for the Lord knows when she will be out of it again, হচ্ছে ভগবানই জানেন যে মরিয়া কখন এই দুঃখ থেকে বেরোতে পারবে। নোরা গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, বান্ডেলটা বার করলো লফট থেকে, মানে টার্ফ লফট থেকে। দ্য ইয়াং প্রিস্ট সে he would be passing tomorrow and we might go down and speak to him before, if it is Michael there surely. তো বলছে ইয়াং প্রিস্ট বলেছে যে কালকে ও এই রাস্তা দিয়ে যাবে এবং যদি আমরা চাই তাহলে ওর সঙ্গে দেখা করতে পারি, যদি এই কাপড়গুলো মাইকেলের হয় তো। তাহলে কি করবে, ব্লেস করে দেবে, তো যে ডিসিজডের নামে ব্লেস করবে, ডিসিজড মানে যে মারা গেছে তার ব্লেস করে দেবে, তো ওই কাপড়গুলোকে একটা বেরিয়াল দিয়ে দেবে যাতে তার আত্মা কষ্ট না পায়। ক্যাথলিন তখন বলছে টেকিং দ্য বান্ডেল, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, তো বলছে ইয়াং প্রিস্ট কি বলেছে যে কিভাবে এটা খুঁজে পেয়েছে। নোরা বলছে কামিং ডাউন দেয়ার ওয়ার টু মেন, নোরা তখন নামলো, নেমে তখন বলছে দুটো মেন ছিল, সেজ হি, অ্যান্ড দে রোয়িং অ্যারাউন্ড উইথ কোটিন বিফোর দ্য কক ক্রো, and the oar of one of them caught the body, and they passing the black cliffs of the north. তো কি বলছে দেখো, they passing the black cliffs of the north মানে উত্তরের একটা জায়গা যেখানে ব্ল্যাক কালারের যে পাথরগুলো হয়, মানে পাথর মানে টিলা, সেটা যখন পাস করছিল তখন তারা কি করছিল, অ্যান্ড দে রোয়িং অ্যারাউন্ড মানে তারা দাঁড় বাইছিল, তখন একজনের দাঁড়ে ওই ওটা ঠেকে আর কি, বার্টলের যেটুকু মৃতদেহ যেটাই বা পড়েছিল এবং বাকি এই যে মৃতদেহে কাপড় টাপড় যা তার গায়ে ছিল সেগুলো ওর দাঁড়ে গিয়ে ঠেকে। এবার দেখো এখানে কি বলছে কথাটা, কোটিন, আর কি বলছে যে
উইথ পটি বিফোর দ্য কক্স ক্রোড। কক্স ক্রোড কথাটার অর্থ কি? তার মানে হচ্ছে যখন ওই মোরগ ডাকার আগে, মানে অনেক সকাল সকাল তারা আর কি বেরিয়েছিল, সে ভোর ভোর। আর পোটিনটা কি বলতো, এটা হচ্ছে এক ধরনের আইরিশ হুইস্কি, যেটা হচ্ছে ইললিগালি মেড। হ্যাঁ, এটা হচ্ছে আইরিশ হুইস্কি। আচ্ছা, WHISKY, এটা হচ্ছে ইললিগালি মেড। তো তারা যখন সেটাকে নিয়ে যখন ভোর ভোর বেরিয়েছিল, তখন একজনের দাঁড়ে মৃতদেহটা আটকে যায়। আর তারা কোথায় দাঁড় বাঁধছিল? নর্থে, একদম সে উঁচু উঁচু ব্ল্যাক ক্লিফের কাছে। ক্যাথলিন ট্রাইং টু ওপেন দ্য বান্ডিল, বান্ডিলটা খোলার চেষ্টা করলো। গিভ মি আ নাইফ নোরা, দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার। কি বলছে, যে যে স্ট্রিংটা রয়েছে, দড়িগুলো, ওটা সল্ট ওয়াটার পড়ার জন্য এমনই চেপে গেছে যে ওরা খুলতে পারছে না, ওটাকে কাটতে হবে। অ্যান্ড দেয়ার ইজ আ ব্ল্যাক নট ইউ উডন্ট লুজ ইন আ উইক। এমন একটা, মানে দেখো এখানেও বলছে ব্ল্যাক নট, মানে এটাও অমিনাস। হ্যাঁ, কালো নট মানে কালো কাপড়ের নট বাঁধা রয়েছে, বাট এটাও অমিনাস সিম্বল, যে সব কিছুই ব্ল্যাক হিসাবে বলা হচ্ছে। তা বলছে এটাকে 1 সপ্তাহ তো তুমি চেষ্টা করলে খুলতে পারবে না, তো এটাকে কাটতে হবে। ওরা তখন গিভিং হার আ নাইফ, একটা নাইফ দিল। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল। বলছে আমি শুনেছি ডোনেগালে এটা তো অনেক ডিস্টেন্সে, কারণ কোথায় ফার নর্থ আর কোথায় ওয়েস্ট। ক্যাথলি তখন বলছে, কাটিং দ্য স্ট্রিং, ইট ইজ surely there was a man in here a while ago, a man sold us that knife. ক্যাথলিন তখন তা কাটছে, কাটতে কাটতে বলছে যে হ্যাঁ ঠিকই তো তাই, এখানে একটা লোক এসেছিল অনেকদিন আগে, যে আমাদেরকে ছুরিটা বিক্রি করেছিল। সে কি বলেছিল? and he said if you set off walking from the rocks beyond, যে তুমি যদি এই পিছন দিকের যে রক্সগুলো রয়েছে, একটা জায়গা দেখিয়ে বলেছে, তুমি যদি হাঁটতে শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল। তাহলে ডোনেগালে পৌঁছাতে তোমার 7 দিন লাগবে। তাহলে কত দূরে? নোরা, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক অ্যান্ড হি ফ্লোটিং। তখন নোরা বলছে মানে হাঁটার সময় তো বলেছে, তাহলে যদি মানুষ যদি ভেসে যায় তাহলে কতদিন সময় লাগবে? ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডিল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ স্টকিং। ক্যাথলিন এটা এখনো উত্তর দিল না। বান্ডিলটা ওপেন করে ওই মোজাটার খানিকটা অংশ, বলতে মানে পুরো মোজাটাও তো বেঁচে নেই না, কী করে বেঁচে থাকবে? একটা বডি থেকে উদ্ধার হয়েছে, কাপড়টা তো পুরোপুরি থাকবে না। সমুদ্রের জলে নষ্ট হয়ে গেছে, যখন মাছে পোকাতে যখন বডিটাকে ঠুকরে খেয়েছে, সেখান থেকে কাপড়টা নষ্ট হয়ে যাবে। পাখিতে যখন মৃতদেহ খাবে, যেগুলো সামুদ্রিক পাখি, সেখানে নষ্ট হয়ে যাবে। তো এই বিট অফ স্টকিংটা বার করলো। দে লুকড অ্যাট দেম ইগারলি। তারপর তারা তার দিকে ইগারলি তাকালো। ক্যাথলিন ইন আ লো ভয়েস, দ্য লর্ড স্পেয়ার আস নোরা, isn't it a queer hard thing to say, if it is his they are surely। বলছে ভগবান আমাদেরকে রক্ষা করুক নোরা, কি অদ্ভুত না, যে আমরা এইটুকু দেখে আমরা কি করে বলবো যে সেটা একটা মানুষের, কোন মানুষের ছিল? নোরা, I will get his shirt off the hook the way we can put the one flannel on the other। দেখো এখানে বার্টলি যখন বেরিয়ে গেল, তখন একটা কথা বলা হয়েছিল যে সেম ফানেলের আরেকটা কোট, মানে আমি বলেছিলাম না যে দোকানে ধরো লট বিক্রি হচ্ছে, সেখান থেকে যদি কেটে কেটে নিয়ে আসে তাহলে দামে কম পড়ে, বাট দেখতে একই হয়। তো কাটা কাপড়ে যেরকম হয় বুঝতেই পারছো। তা বলছে যে আমি যে শার্টটা ঝুলছে হুক থেকে সেটা নিয়ে আসছি, কারণ এটা তো সেম ফানেলের আনা, তো মাইকেল আর বার্টলে সব সেম ফানেলের জামাই পরতো, তো তাহলে বুঝতে পারবো। শি লুকস থ্রু সাম ক্লথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার। সে দেখলো যে কিছু জামা কর্নারে ঝোলানো রয়েছে। ইজ ইট নট উইথ দেম ক্যাথলিন, অ্যান্ড ওয়্যার ইট উইল বি। তখন বলছি যদি এই কাপড়গুলোর মধ্যে না থাকে মাইকেলের কাপড়টা, তাহলে কোথায় গেছে? তখন ক্যাথলিন বলছে, আই এম থিঙ্কিং বার্টলে পুট ইট অন হিম দিস মর্নিং। সকালবেলায় মনে আছে বার্টলে নিজের কাপড়টা তো সেই হেভি হয়ে গেছিলো সল্ট ওয়াটারে, নিয়ে ও জামাটা খুলে রাখলো, নিয়ে মাইকেলেরটা পরলো। তো বললো সকালে মাইকেলেরটা পরে গেছে। তো এবার বার্টলে আর মাইকেল এইভাবে, মানে দেখো যখন মাইকেল বেঁচে ছিল তখন দরকার হতো না, অফকোর্স তখন বার্টলেকেও সমুদ্রে যাওয়া দরকার হতো না, তখন মাইকেলই যেত। বাট এখন তো মাইকেল নেই, এখন তো বার্টলেকে যেতেই হচ্ছে। তো তখন মাইকেল, মানে বার্টলে মাইকেলের জামাটাই পরে নিয়েছে, আর ওদের ফিটও করে যেত, ওরা সেম ফানেলের জামাটাই ওরা ইউজ করতো।
ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি উইথ সল্ট ইন ইট, যেটা বলছিলাম যে সল্ট ওয়াটারে ওর নিজের শার্টটা ভারী হয়ে গেছে। পয়েন্টিং টু দ্য কর্নার, কর্নারে পয়েন্ট করে বলছে দেয়ার ইজ আ বিট অফ স্লিভ ওয়াজ দ্যাট অফ সেম স্টাফ। ওই দেখো সেম স্টাফে খানিকটা জামা ঝুলছে। গিভ মি দ্যাট অ্যান্ড ইট উইল ডু, ওইটুকুই দাও আমাকে, আমি বাকিটা বুঝে যাবো যে সেম ফানেলের তৈরি জামা নাকি। নোরা ব্রিংস ইট টু হার অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্ল্যানেল। তখন নোরা ওই জামাটা নিয়ে এলো, দিয়ে কম্পেয়ার করতে লাগলো। মানে এমন নয় যে বার্টলের ঘরে যতগুলো জামা ছিল, মানে মরিয়া ঘরে সবগুলোই সেম ফ্ল্যানেলে, তা তো নয়। বিভিন্ন সময়ে সময়ে কিনেছে, কিন্তু যখন কিনেছে তখন সেম ফ্ল্যানেলে কিনেছে। তো তার জন্য মাইকেলের জামা হোক কি বার্টলের জামা হোক, ওখানে একটা রাখা ছিল, যেটা দেখে ওরা বুঝতে পারবে যে এই জামাটা সেম ফ্ল্যানেলের তৈরি কিনা। Kathleen, it is the same stuff, Nora, but if it is itself, aren't there great rolls of it in the shops of Galway? এই দেখো এখানে যেটা বলছে, and isn't it many other men may have a shirt of it as well as Michael himself? বলছে নোরা এটা তো সেম ফ্ল্যানেলে, কিন্তু সেখানে তো মানে দোকানে, সেখানে আর্ট দেয়ার মানে দোকানে, দোকানে তো একটা বিশাল বড় রোল থাকে কাপড়ে, গালওয়েতে যে দোকানটা রয়েছে ওখানকার শপে, এবং সেখানে তো আরও অনেক মানুষ সেম ফ্ল্যানেলের জামা তো কিনবে, যেটা মাইকেলের রয়েছে সেটা তাদেরও থাকবে, এবার তো ওটা অন্য কারোর ভিতরেও হতে পারে। ওরা তখন বলছে হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস ক্রাইং আউট। এবার ও মোজাটা তুলেছে, মোজাটা তুলে ও স্টিচগুলো কাউন্ট করছে, কারণ ও হাতে বুনেছিল, এবার নিজের স্টিচটা কাউন্ট করছে। ইট ইজ মাইকেল ক্যাথলিন, এটা মাইকেলের ক্যাথলিন, ইট ইজ মাইকেল, গড স্পেয়ার হিজ সোল, ভগবান তার আত্মাকে শান্তি দিক আর কি। And what will herself say when she hears the story and Bartley on the sea? Herself মানে মরিয়ার কথা বলছে, যে মরিয়া শুনে তখন সে কি বলবে, যখন মাইকেল মারা গেছে আর বার্টলে ঘরের একমাত্র ছেলে, সেও সমুদ্রে চলে গেছে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ইটস আ প্লেন স্টকিং, ও হাতে নিল মোজাটা, দেখে বলছে এটা একটা সিম্পল স্টকিং, এতে আবার কি তুমি দেখলে যে তুমি এত কনফিডেন্টের সঙ্গে বলছো। নোরা বলছে ইট ইজ দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, বলছে যে আমি যে মোজাগুলো নিট করতাম এটা সেই 3 নম্বর যে পেয়ারটা আমি বুনছিলাম তার সেকেন্ড মোজা এটা, অ্যান্ড আই পুট আপ 3 স্কোর স্টিচেস। বলছে আমি 3 স্কোর মানে হচ্ছে 20, 1 স্কোর মানে হচ্ছে 20 মাল্টিপ্লাই বাই 3 স্কোর মানে এটা মানে হচ্ছে 60। বলছে 60 স্টিচেস আমি দিয়েছিলাম, অ্যান্ড আই ড্রপ 4 অফ দেম, এবং 4টে ঘর আমি এর মধ্যেই ফেলেছিলাম। ওটা হয় জানো তো, যদি কেউ সেলাই জানে তাকে জিজ্ঞাসা করবে, কেউ কিছু বুনতে গেলে না ঘর ফেলা হয়ে যায়, তো ওখানে বুননটা ঠিক হয় না যদি ঘরটা পড়ে যায় বুনতে বুনতে। তো 60খানা স্টিচ দিয়েছিল, তার মধ্যে 4খানা ঘরই ফেলেছিল, মানে খুব পটু ছিল না নোরা। ক্যাথলিন তখন বলছে কাউন্টস দ্য স্টিচেস, ক্যাথলিন আবার স্টিচটা কাউন্ট করলে যে ঠিক বলছে নাকি। ইট ইজ দ্যাট নাম্বার ইজন্ট ইট, এটা তো সেই নাম্বারটাই তাই নয় কি, ক্রাইং আউট, চিৎকার করে বলল। আহ নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ অ্যান্ড নো ওয়ান টু কিন হিম বাট দ্য ব্ল্যাক হ্যাটস দ্যাট টু বি ফ্লাইং অন দ্য সি। বলছে নোরা কি কষ্টের না এটা, যে এত দূরে নর্থে ভেসে উঠলো এবং সেখানে কেউ তাকে দেখার নেই, শুধুমাত্র যে ব্ল্যাক হ্যাগস মানে হচ্ছে সমুদ্রে সে কালো কালো পাখিগুলো, দেখো এখানেও সিম্বল ব্ল্যাক হ্যাগ, যেটা সমুদ্রে উড়ে বেড়ায়, তারাই শুধু ওকে দেখেছে, তারাই খেয়ে নিয়েছে মৃতদেহটাকে। নোরা সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, ঘরের মধ্যে সে মানে ঘুরতে লাগলো এক কথায়, অ্যান্ড থ্রোয়িং আউট আর আর্মস অন দ্য ক্লথ, এবং হাতগুলোকে মানে ছেড়ে ক্লথের ওপর ছেড়ে রাখলো। অ্যান্ড ইজন্ট ইট আ পিটিফুল থিং when there is nothing left of a man who was a great rower and fisher but a bit of an old shirt and a plain stocking। তখন ওরা বলছে যে কি কষ্টের না এটা, এটা পিটিফুল নয় যে যে মানুষটা একটা বিশাল দারবাহক ছিল এবং খুব ভালো মাছ ধরতো, যে খুব ভালো নৌকা চালাতো, মাছ ধরতো, তার এখন জীবনে কিছুই বাকি নেই শুধুমাত্র একটুখানি কাপড় ছাড়া। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, একটুখানি পর বলছে টেল মি ইজ হারসেলফ কামিং। নোরা বলছে কিছু হয়তো শুনেছে যে মরিয়া আসছে নাকি, বলছে মরিয়াকে আসছে নোরা, আই হিয়ার এ লিটল সাউন্ড অন দ্য পাথ, আমি যেন রাস্তায় কারোর পায়ের শব্দ পেলাম আসছে। নোরা লুকিং আউট, শি ইজ ক্যাথলিন, শি ইজ কামিং আপ টু দ্য ডোর, ও আসছে, ও আসছে, এই তো দরজার কাছে চলেই এসছে। ক্যাথলিন পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর শি উইল কাম ইন,
সরিয়ে ফেলে এগুলোকে ও আসার আগে। মেবি ইটস ইজিয়ার শি উইল বি আফটার গিভিং আর ব্লেসিংস টু বার্টলে। হতে পারে এখন মন থেকে হয়তো মরিয়ার অনেকটা শান্তি লাগছে বার্টলেকে নিজে আশীর্বাদ দেওয়ার পর। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং দ্য টাইম হি ইজ অন দ্য সি। বলছে এবং মরিয়াকে এখন কিচ্ছু বলো না যে আমরা মাইকেলের কথা কিছু শুনেছি, যখন বার্টলে অ্যাটলিস্ট ফিরে আসুক তারপর বলবো, এখন যখন সমুদ্রে আছে এখন কিছু বলো না। নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডেল। তাড়াতাড়ি নোরা আর ক্যাথলিন মিলে বান্ডেলটা ক্লোজ করে দিল। উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, এই কর্নারে রেখে দাও। দে পুট দেম ইন্টু আ হোল ইন দ্য চিমনি কর্নার, চিমনির কাছে একটা গর্ত ছিল সেখানে ঢুকিয়ে দিয়েছে। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পিনিং হুইল। ক্যাথলিন এমন দেখাচ্ছে যেন কাজ করছে, তাই ও স্পিনিং হুইলের কাছে চলে গেল। নোরা উইল শি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ। বলছে সে কি দেখতে পাবে যে আমি কাঁদছিলাম? ক্যাথলিন কিপ ইউর ব্যাক টু দ্য ডোর দ্য ওয়ে দ্য লাইট উইল নট বি অন ইউ। যে তুমি তোমার দরজার দিকে পিছন ঘুরে বসো, তাহলে দরজার থেকে যে আলোটা আসছে সেটা ডাইরেক্ট তোমার মুখের ওপর পড়বে না, ও দেখতে পাবে না। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার। চিমনি কর্নারের কাছে গিয়ে নোরা বসলো উইথ হার ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিছন ফিরে। মরিয়া কামস ইন ভেরি স্লোলি, ভীষণ ধীরে ধীরে মরিয়া এলো। উইদাউট লুকিং অ্যাট দ্য গার্লসগুলোর দিকে তাকায়ও নি। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দি আদার সাইড অফ দ্য ফায়ার, এবং আগুনের অন্য সাইডে গিয়ে তার স্টুলে গিয়ে বসলো। দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ড। দেখো খাবারটা দিতে পারিনি বার্টলেকে, ওর হাতেই রয়ে গেছে খাবারটা। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, গার্লসরা একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডেল অফ ব্রেড। নোরা তখন দেখাচ্ছে যে কি বান্ডেল অফ ব্রেডটা কেন ওর হাতে, তাহলে কি ওর সঙ্গে মাইকেলের দেখা হয়নি, কি ব্যাপার? ক্যাথলিন আফটার স্পিনিং ফর আ মোমেন্ট, একটু দেখালো যেন কাজ করছে, খানিকক্ষণ চরকাটা কাটলো। ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড। তুমি মাইকেলকে, মানে হিম বলতে এখানে মাইকেলকে বোঝাচ্ছে, যে বার্টলেকে বোঝাচ্ছে যে তুমি বার্টলেকে কি ব্রেডটা দাওনি? মরিয়া বিগিনস টু কিন সফটলি উইদাউট টার্নিং রাউন্ড। কিন সফটলি মানে হচ্ছে না মিন 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 বিড় 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 করা, এরকম করে একটা দুঃখের আওয়াজে বিড় 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 মিন 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 করা হচ্ছে কিন। ও কিন্তু ঘুরলো না, ওই আগুনের কাছে বসে ওইখানেই বিড়বিড় করতে লাগলো। ক্যাথলিন ডিড ইউ সি হিম রাইডিং ডাউন? তুমি কি দেখেছো বার্টলে যাচ্ছে ঘোড়ার পিঠে চেপে? মরিয়া গোজ অন কিনিং। মরিয়া ওইভাবেই বিড়বিড় করতে লাগলো। ক্যাথলিন আর লিটল ইমপেশেন্টলি, বা অধৈর্য হয়ে যাচ্ছে ওখানে। God forgive you, isn't it a better thing to raise your voice and tell what you see than to be making lamentation for a thing that is done? বলছি যে ভগবান তোমাকে মানে ক্ষমা করুক, তুমি কি একটু গলাটা উঁচু করে কি কথাটা বলতে পারছো না? এইরকম করে ল্যামেন্টেশন মানে হচ্ছে কি, মানে বিড়বিড় করে আর কি দুঃখ করে যাও, ওই দুঃখ প্রকাশটা বিড়বিড় করে না করে কি হয়েছে আসল ঘটনাটা একটুখানি গলা উঁচু করে বলতে পারছো না? ডিড ইউ সি বার্টলে? আই এম সেইং টু ইউ, বার্টলেকে দেখোছো কি? আমি তোমার সঙ্গে তো কথা বলছি। মরিয়া উইথ আ উইক ভয়েস, মাই হার্টস ব্রোকেন ফ্রম দিস ডে। মরিয়া এবার গলাটাকে একদম উইক ভয়েসও, গলায় কিছু নেই, তখন বলছে আমার মনটাই ভেঙে গেছে আজকের দিন থেকে। ক্যাথলিন অ্যাজ বিফোর ডিড ইউ সি বার্টলে? তুমি কি দেখেছো বার্টলেকে? মরিয়া আই সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং, আমি সব থেকে ভয়ঙ্কর জিনিস দেখেছি। ক্যাথলিন লিভস আর উইল অ্যান্ড লুকস আউট। আবার সে চরকা কাটা থামিয়ে দিল এবং তাকালো। God forgive you, he is riding the mare now over the green head and the grey pony behind him. ও তো এখন ওই রেড মেয়ারে চেপে গ্রিন হেডের দিকে যাচ্ছে, এবং ওর পিছনে গ্রে পনিটা রয়েছে, যে গ্রিন হেড থেকে সে নৌকাটা ছাড়বে সেখানে যাচ্ছে। দেখো এখানে একটা সিগনিফিকেন্স দেখো, লিভস আর উইল অ্যান্ড লুকস আউট। প্রথমে মনে করে দেখো, যখন ও ফার্স্ট চরকা কাটছিল, যখন চরকা কাটাতে থামিয়েছিল, তখন নোরা এসে মাইকেলের মৃত্যু সংবাদ দিয়েছিল। এটা সেকেন্ড টাইম যখন ও চরকা কাটা থামিয়ে দিচ্ছে, তার মানে এবারও মৃত্যু সংবাদ পাবে। সেই রেফারেন্সটা বলেছিলাম না, যেখানে গ্রিকে 3 সিস্টার্স ছিল, তো 3 সিস্টার্স চরকা কাটতো, এবার যখন চরকাটা যখন স্ন্যাপ করে যেত, ছিঁড়ে যেত, তার মানে সেই সময় একটা মানুষের মৃত্যু হতো। তো এখানে ক্যাথলিনকে সেরকমই যেন সিগনিফাই করা হয়েছে, যে ওর চরকা থেমে যাচ্ছে মানে একটা দুঃসংবাদ আসছে। মরিয়া starts so that her soul
falls back from her head and shows her white tossed hair. স্টার্টস মানে হচ্ছে একটু চমকে উঠলো এবং ওর মাথা থেকে শালটা খুলে পড়ে গেল এবং ওর সাদা চুলগুলো যেন সেই বেরিয়ে এলো, মাথা ভর্তি চুলগুলো। উইথ আ ফ্রাইটেন্ড ভয়েস, ভয় পাওয়া স্বরে বলে উঠলো, দ্য গ্রে পনি বিহাইন্ড হিম, পিছনে ওই গ্রে পনি যাচ্ছে। ক্যাথলিন কামিং টু দ্য ফায়ার, আগুনের কাছে সরে এলো, মানে মায়ের দিকে সরে এলো। হোয়াট ইজ এলস ইউ অ্যাট অল, এলস মানে কি কষ্ট দিচ্ছে তোমাকে, বলো। মরিয়া স্পিকিং ভেরি স্লোলি, খুব স্লোলি বলছে, I have seen the fearfulest thing any person has seen since the day bride Tara seen the dead man with the child in his arms. এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। কি বলছে যে আমি ফেয়ারফুলেস্ট থিং দেখেছি, কার পরে? ব্রাইড ডারা বলে একজন ছিল, সে সব থেকে ভয়ঙ্কর ঘটনা দেখেছিল, এবং তারপরে যদি কেউ ভয়ঙ্কর ঘটনা দেখে থাকে তো আমি আজ দেখেছি। ব্রাইড ডারার ঘটনাটা কি ছিল? ব্রাইড ডারা হাজবেন্ড এবং আর বাচ্চাকে নিয়ে থাকতো, তো হাজবেন্ড মারা যায়, বাচ্চা তখন একদম কোলের শিশু, খুবই ছোট, সে সময় হাজবেন্ড মারা যায়। তারপর ব্রাইড ডারা একদিন দেখে যে ওর হাজবেন্ড ওই মৃত বাচ্চাটাকে, মানে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, যে বাচ্চাটাও মৃত, সেটাও দেখেছিল। তারপর তার কোলের বাচ্চাটাও মারা যায়, কেউ বাঁচেনি ওর। তো এরপর থেকে এরপরের যেটা ফিয়ারফুলেস্ট থিং দেখেছিল সেটা মরিয়াই দেখেছিল, ক্যাথলিন আর নোরা। দে ক্রাউচ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড উম্যান অ্যাট দ্য ফায়ার, তারা গুটিসুটি মেরে, ক্রাউচ মানে হচ্ছে গুটিসুটি মেরে বসলো মরিয়ার সামনে আগুনের কাছে। নোরা, টেল আস হোয়াট ইজ ইউ সিন, কি দেখেছো আমাদেরকে বলো। মরিয়া, I went down to the spring well, আমি স্প্রিং ওয়েলের কাছে গেছিলাম, and I stood there saying a prayer to myself, এবং ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই প্রার্থনা করছিলাম। Then Bartley came along, তারপর বার্টলে এলো, and he riding on the red mare with the grey pony behind him, এবং ও রেড মেয়ারের ওপর চড়ে যাচ্ছিল, পিছনে পিছনে গ্রে পনি ছিল। She puts up her hand as if to hide something from her eyes, এটা বলার পর থেকে হাতটা না চোখের কাছে নিয়ে এসে এমন করে ঢাকলো যেন চোখ থেকে কিছু সরাতে চাইছে, কিছু দৃশ্য দেখতে চাইছে না। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা, সন অফ গড মানে জিসাস ক্রাইস্ট, আমাদেরকে ক্ষমা করুক নোরা, আমাদেরকে আত্মার শান্তি দিক নোরা। ক্যাথলিন, হোয়াট ইজ ইট ইউ সিন, কি দেখেছো তুমি। মরিয়া, I seen Michael himself, আমি মাইকেলকেই দেখেছি। ক্যাথলিন স্পিকিং সফটলি, You did not, mother, তুমি দেখোনি মা। It wasn't Michael you seen, তুমি মাইকেলকে দেখোনি। For his body is after being found in the far north, ওর বডিটা পাওয়া গেছে ফার নর্থে। দেখো এখানে যে কি বলছে না, for his body is after being found in the far north, দেখো এখানে ক্যাথলিন আর নোরা কি পরামর্শ করেছিল যে মাকে কিছু জানাবে না, বাট যখন ও দেখলো যে মা মাইকেল ভেবে ভুল করছে, যে মাইকেল বার্টলির পিছু পিছন যাচ্ছে এবং সেখানে মা ভয় পাচ্ছে, সেখানে ওরা ভাবলো যে না, মাকে জানিয়েই দিই যে মা মাইকেল এখানে আসেনি, তুমি ভুল দেখেছো, মাইকেল তো মারাই গেছো, কি করে আসবে। And he has got a clean burial by the grace of God, কি বলছে ও, he has got a clean burial মানে খুব ভালো মতনই ওর কবর হয়েছে, by the grace of God, ভগবানের ইয়েতে, খুব দয়াতে ভালো মতনই কবর পেয়েছে। বাট তা তো পাইনি, ওকে তো মৃতদেহগুলো তো মাছ, ওল্ড হ্যাক্স এই সমস্ত মিলে খেয়ে নিয়েছিল, কিছুই বাকি ছিল না। এরা কি ভাবছে, নোরা অ্যান্ড ক্যাথলিন, যে মরিয়া জানে না যে বার্টলে মারা গেছে, তা এখানে কি করে আসবে, এটাই ওরা ভুল ভেবেছিল। বার্টলে মারা গেছে তো এখানকার সবাই 100% শিওর। মরিয়া নিজে 9 দিন ধরে বার্টলের জন্য প্রে করেছে, কান্না করেছে, তো ও যখন কাঁদছে মরিয়া 9 দিন ধরে, ও কি জানে না যে বার্টলে বেঁচে নেই? ওরা তো শুধু অপেক্ষা করছে বার্টলের মৃতদেহ কখন ভেসে উঠবে, সরি মাইকেলের মৃতদেহ কখন ভেসে উঠবে। মরিয়া তো সেটা জানে, এটা সবাই জানে। এরা এবং মাইকেলকে এখন বার্টলের পিছনে দেখেই মরিয়া শিওর হয়ে গেছে, যদি বার কিছু ডাউট ছিল যে মাইকেল বেঁচে আছে, এখন ওর আত্মাকে দেখেও শিওর যে মাইকেল আর বেঁচে নেই। এবং কি ফিয়ারফুলেস্ট থিং যে মাইকেল বার্টলের সঙ্গে যাচ্ছে। আরও আছে, দেখো এরপর কি বলবে।
মরিয়া দেখো এই কথাটা কোনো পাত্তাই দেবে না, ও নিজে ঘটনাটাই বলবে। মরিয়া আর লিটল ডেফিয়েন্টলি, একটু আরো অবাধ্যভাবে বলে উঠলো, আই অ্যাম আফটার সিইং হিম দিস ডে অ্যান্ড হি রাইডিং অ্যান্ড গ্যালোপিং। আমি দেখেছি ওকে আজকেই। দেখো আফটার সিইং হিম দিস ডে, দেখেছো একটু ল্যাঙ্গুয়েজগুলো আলাদা। এবং ও রাইডিং করছে, ঘোড়ার পিঠে চাপছে এবং গ্যালোপিন মানে টকবক টকবক করে চললো। বার্টলে কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার। বার্টলে প্রথমে যেমন বলেছিল রেড মেয়ারে চেপে যাচ্ছে। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, আমি বলার চেষ্টা করলাম যে ভগবান তোমাকে দ্রুত গতি সম্পন্ন করুক, তুমি যাতে কাজ তাড়াতাড়ি শেষ করতে পারো। বাট সামথিং চোকড দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু আমার ওই ব্লেসিংটা গলাতেই আটকে গেল, আমি কথাই বলতে পারলাম না। He went by quickly, তাড়াতাড়ি বার্টলে পেরিয়ে গেল। And the blessing of God on you, বার্টলে আবার সে ঘুরিয়ে মাকেই ব্লেস করে গেল যে ভগবান তোমাকে শান্তি দিক। Says he, and I could say nothing, এবং আমি ওর উত্তরে কিছুই বলতে পারলাম না। I looked up then, তারপর আমি চোখ তুলে তাকালাম। And I crying at the grey pony, and there was Michael upon it, এবং আমি তখন চিৎকার করে মানে এটা কাঁদছি আর চিৎকার করে কি বলছে যে গ্রে পনির ওপরে মাইকেল বসেছিল, উইথ ফাইন ক্লথস অন হিম, বার্টলে পুরনো জামা পরেছে, মাইকেলের গায়ে নতুন ক্লথ, অ্যান্ড নিউ শুজ অন হিজ ফিট, ওর পায়ে নতুন জুতো। তার মানে ওর আত্মা এবার নতুন জায়গায় পৌঁছেছে, ওর আত্মা পৃথিবীর এই সমস্ত জড় জিনিসগুলোকে ত্যাগ করেছে, নতুন ফ্রেশ জিনিস পড়েছে। Kathleen begins to keen, Kathleen এবার কাঁদতে লাগলো। It is destroyed we are from this day, it is destroyed surely. ক্যাথলিন এবার কাঁদতে কাঁদতে তখন বলছে, ল্যামেন্ট করতে করতে, আজকেই আমাদের শেষ গো, আজকেই আমাদের শেষ, আজকের পর থেকে আমাদের জীবনে আর কিছুই বাকি থাকবে না। Okay, so this is it for today. In my next class I will complete the test and I will go through the rest part of it. So till then, stay with Haldar Academy. Have a nice day. And please go through the text whatever you have been reading since my previous class. So from the beginning, very beginning, the characters, the names of the characters, the places where they are living, and they are from means Irish woman, the name of the island, and the name of the sons, the family members, what they were doing, everything is very important from the MCQs. So please go through that, so that in my next class when I will be finishing the test, you by that time don't have any type of doubt. Okay, so till then, stay with Haldari Academy. Have a nice